مجيد الحمد لله আমরা গতকাল জুমায় শুনেছি যে কিয়ামতের ময়দানে সকল মানুষ কয় ভাগে ভাগ হবে? কয় ভাগে? 3 ভাগে। কি কি মনে আছে? ডানপন্থী, বামপন্থী আর সামনে। সামনে, ডান, বাম, 3টা। তার মধ্যে 2টা হবে জান্নাতি। কোনটা? সামনে এবং ডানে। আর বামেরটা হবে জাহান্নামী। বামের ভিতরে কাফের, মুশরিক, গুনাহগার, মুমিন সবাই থাকবে। এখন 3 ভাগ হওয়ার পরে এবার আল্লাহ তাআলা কোন ভাগ, কোন মর্যাদা, কোন ভাগ কোন জান্নাতে যাবে, কোন ভাগ কোন জাহান্নামে কোন শাস্তি পাবে এবার ভাগ করে দিচ্ছেন যে কোন ভাগের কি মর্যাদা, কেন 3টা ভাগ হলো। ডান আর বাম সেটা ঠিক আছে, যে ডানপন্থী জান্নাতি, বামপন্থী জাহান্নামী, এটা 2টো হলেই তো হইলো। মাঝখানে আবার সামনে এক দল কেন রাখলেন? এই 2টার মধ্যে, অর্থাৎ 2টাই জান্নাতি, বাট এখানে আবার 2টা দল। জান্নাতির মধ্যে কয়টা দল? 2টা দল। জান্নাতিরা কয়টা দল? 2টা দল। একটা হইলো আসহাবুল ইয়ামিন, আরেকটা হইলো আস-সাবিকুনাস সাবিকুন। এখন প্রথমেই আল্লাহ বলার সময় বললেন যে প্রথমে ডান বাম, এরপরে অগ্রগামীরা। আর এখন পরিণাম বলতে গিয়ে আগে অগ্রগামীদেরকে ডেকে আনলে যে আস-সাবিকুনাস সাবিকুন, যারা সরাসরি আল্লাহর আরশের সামনে থাকবে, এই দলের পরিণাম, এই দলের অবস্থান, স্ট্যাটাস বর্ণনা করতেছেন। প্রথমে কি বললেন? আস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরাই হবে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। আল্লাহর আরশের বা আল্লাহর রহমতের সবচেয়ে নিকটবর্তী হবে কারা? আস-সাবিকুনাস সাবিকুন, যারা সামনে থাকবে। যে দলটা আল্লাহর সামনে থাকবে তারাই হবে মুকাররাবুন, তারাই হবে সবচেয়ে আল্লাহর নিকটবর্তী। অর্থাৎ এরা বিনা হিসাবে জান্নাত। আল্লাহ এদের কোনো হিসাব নিবেন না, বিনা হিসাবে জান্নাত। ফি জান্নাতিন নাঈম, এই যে আল্লাহ বলতেছেন যে এই যে মুকাররব যারা, এরা আল্লাহর নিয়ামতে ভরা জান্নাতে সরাসরি চলে যাবে, কোনো বিচার ফয়সালা নাই। সুল্লাতু মিনাল আউয়ালিন। এখন এই যে অগ্রগামী যে দলটা, এই দলের মধ্যে কারা কারা থাকবে, কারা এই দলভুক্ত হবে? আল্লাহ বলছেন সুল্লাতু মিনাল আউয়ালিন। সুল্লাতু মানে 1/3 অথবা অধিকাংশ লোক হবে, মিনাল আউয়ালিন পূর্বের, অধিকাংশ হবে পূর্ববর্তী লোকদের মধ্য থেকে। এই পূর্ববর্তী ব্যাখ্যা কি? পূর্ববর্তী কারা? এটা কি এই উম্মতের পূর্ববর্তী, না তামাম পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে যারা পূর্ববর্তী? 2টা ব্যাখ্যা তাফসীরকাররা বলছেন। 1 নম্বর ব্যাখ্যা করছেন যে এইখানে পূর্ববর্তী বলতে আমাদের রাসূল ইসলামের আগমনের আগে যত নবী রাসূলগণ ছিল তাদের এবং তাদের উম্মত, তাদের মধ্যে থেকে হবে এই আস-সাবিকুনা, যারা আল্লাহর সামনে যারা বসা থাকবে, যারা অগ্রগামী দল হবে, হিসাবের আগেই জান্নাতে চলে যাবে, এই দলটার অধিকাংশ লোক হবে রাসূলের আগের নবী এবং উম্মতগণ। এটা একটা ব্যাখ্যা। আর রাসূলুল্লাহ মিনাল আখির ওয়া কালিলুম মিনাল আখিরিন, কিছু লোক থাকবে, অল্প সংখ্যক লোক থাকবে পরবর্তী যুগ থেকে, অর্থাৎ রাসূলের যুগ থেকে। এটা হলো একটা ব্যাখ্যা। এখন এই কথা শোনার পরে আমাদের অনেকের মন খারাপ হয়েছে না? বাস্তবে ওই সময়ও এই আয়াত যখন নাজিল হয়, রাসূল যখন পড়ে শোনায়, তখন সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। কি বলে, তাহলে দিনে হিসেবে জান্নাতের লোকদের সংখ্যা কম, আমরা, কারণ রাসূলের উম্মতে তো সবচেয়ে বড়, বেশি, সেখানে আবার আমরা কম সংখ্যক হবো, তাহলে আমাদের তো জায়গা হবে না। ওমর, আবু বকর, আলী, ওসমান এরা ভাবতেছে আহারে আমরা হতভাগ্য হয়ে গেলাম। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ, এই যে বললো সুল্লাতু মিনাল আউয়ালিন, এই অগ্রগামী দলের মধ্যে বেশিরভাগ লোক থাকবে আগের দলের মধ্যে থেকে, তাহলে আমরা হব না? রাসূল চুপ ছিলেন। রাসূল কি ছিলেন? চুপ ছিলেন। 1টা বছর পরে আরেকটা আয়াত নাযিল হয়েছে, আরো কয়েকটা পরে একটা আয়াত আছে সুল্লাতু মিনাল আউয়ালিন ও সুল্লাতু মিনাল আখিরিন। ওইখানে আবার এই কথাটা বলা হয়েছে যে সুল্লাতু মিনাল আউয়ালিন এর অর্ধেক বা মানে বেশিরভাগ লোক হবে আগের থেকে, আবার পরের থেকেও বেশিরভাগ লোক থাকবে, অর্থাৎ সমান সমান। আগের উম্মতের থেকেও অর্ধেক হবে, এখান থেকেও অর্ধেক হবে। তখন সাহাবীরা একটা খুশি, তাহলে আমাদের একটু জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উম্মে সালমা, ওনারা রাসূলকে প্রশ্ন করেছিলেন যে রাসূলুল্লাহ আসলে এই ব্যাখ্যাটা কি, কারা হবে? তখন রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো সাহাবীরা, তোমাদের হয়তো মান খারাপ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, এই জন্য আমার উম্মতের মর্যাদা সবার উপরে থাকবে। আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জান্নাতে, সর্বমোট জান্নাতে যারা যাবে তাদের 1/3 আমার উম্মত হবে। পরে বললেন না,
একেবারে অর্ধেক, আমি মনে করি অর্ধেকেরও বেশি হবে আমার উম্মত। যত মানুষ জান্নাতে যাবে, রাসূলের আগে যত উম্মত চলে গেছে, যত নবী চলে, সবাই মিলে যত জান্নাতে যাবে তার অর্ধেকেরও বেশি হবে রাসূলের উম্মত। এরপরে রাসূল আবার বলছেন যে অর্ধেকেরও বেশি বলছে যে আমার উম্মত হবে, কিন্তু আবার ওই যে বাকি অর্ধেকের মধ্যে যে উম্মতটা থাকবে তার মধ্যে আমার উম্মত কিছু থাকবে, মানে ওই কিছু গুনাহগার উম্মত আছে যারা প্রথমে জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে পড়বে, ওইখানে জ্বলে পড়ে তার গুনার যে শাস্তি, গুনার শাস্তি শেষ হওয়ার পরে সেইখান থেকে আবার কিছু অংশ আবার আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। এই জন্য রাসূল বলছেন যে প্রথম অর্ধেক হয়ে যাবে আমার উম্মত, প্রথম অর্ধেক হয়ে যাবে কে? আমার উম্মত, আর বাকি সব নবীর উম্মত মিলে একটা অর্ধেক, আর শুধুমাত্র রাসূলের উম্মত অর্ধেক। এরপর বলছে রাসূল যে দ্বিতীয় অংশের ভিতরে আবার আমার উম্মত কিছু থাকবে, অর্থাৎ যারা সরাসরি প্রথমে জান্নাতে যেতে পারবে না, গুনাহগার উম্মত, এগুলা গুনার শাস্তি ভোগ করার পরে তারপর এখান থেকে আবার আইসা জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের মধ্যে অর্ধেকই হবে এক নম্বর ভাবে জান্নাতি রাসূলের উম্মত। তো এটা একটা ব্যাখ্যা গেল। আরেকটা ব্যাখ্যা করছেন তাফসীরকারগণ, সেটা হচ্ছে যে না, এখানে মানে আল্লাহর আয়াতের কোনো ব্যাখ্যা ভুল নাই, আল্লাহর কোনো ভুল আছে নাকি? নাউজুবিল্লাহ। সব দুইটাই সঠিক, দুইটাই সঠিক। কিভাবে হইলো সঠিক? এখন আমরা যেটা বলি যে তাহলে পরের আয়াত দ্বারা আগের আয়াত তাহলে বাতিল হয়ে গেল, তাহলে আগের আয়াতটা ভুল ছিল, না, দুইটাই সঠিক। কিভাবে সঠিক? তাফসীরকারগণ বলেন যে প্রথম যেটা বলা হয়েছিল সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে থেকে অর্ধেক জান্নাতি, বেশিরভাগ জান্নাতি হয়ে যাবে, আর পরবর্তী থেকে কম হবে। এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে প্রথম যেটা বোঝানো হয়েছে যে রাসূলের আগে যে উম্মত ছিল তারা অধিকাংশ হয়ে যাবে, হতে পারে। কারণ হচ্ছে রাসূল তো একজন মাত্র নবী আর তার উম্মতরা আছে, কিন্তু রাসূলের আগে যে লক্ষাধিক নবী চলে গেছেন, আছে না? তার মানে পূর্ববর্তীদের মধ্যে অধিকাংশ সরাসরি জান্নাতে হবে। কেন? কারণ পূর্ববর্তীদের মধ্যে নবী বেশি ছিল। কি ছিল? নবী বেশি ছিল। ওই নবী সহ যদি কাউন্ট করা হয় তাহলে আগের আলাদা বেশি হবে জান্নাতি। কারণ নবীরা কি? মাসুম। নবীরা মাসুম, তারা বিনা হিসেবে জান্নাত। নবীদের সাথে শহীদ আছে, নবীদের সাথে সিদ্দিকিন আছে, নবীদের সাথে সালিহিন আছে, তারা মিলাইয়া অধিকাংশ তারাই হয়ে যাবে, কারণ তার নবী বেশি ছিল। এই যে লক্ষ লক্ষ নবী ছিল তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুতরাং ওই আয়াতের ব্যাখ্যাটা ঠিক আছে যে নবীদের থেকে মিলাইতে গেলে রাসূলের চেয়ে আগের নবীরা যেহেতু জান্নাতে যাবে সবাই, তার কারণে তাদের সংখ্যাটা বেশি হয়ে যাবে, আর রাসূল এবং তার উম্মতটা অধিকাংশ হবে। এটা একটা ব্যাখ্যা ঠিক আছে। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা করেছেন না, দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা এটা হতে পারে, সেটা হচ্ছে যে এখানে পূর্ববর্তী আর পরবর্তী বলতে শুধু রাসূলের উম্মতকেই বোঝানো হয়েছে, যেহেতু এটা কোরআনের আয়াত এবং এই কোরআনটা নাজিল হয়েছে এই উম্মতের উপরে, সুতরাং এইখানে আল্লাহ তাআলা এইটা দ্বারা এই উম্মতের দুইটা ভাগ বুঝাইছে। এই উম্মতের দুইটা ভাগ, আউয়ালিন আর আখিরিন। কিভাবে? নবী যেটা বলে গেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে তিনটা যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুন, তিনটা যুগ হচ্ছে, তিনটা শতাব্দী হচ্ছে সর্বশ্রেষ্ঠ শতাব্দী পৃথিবীর মধ্যে। সেটা কোনটা? আমার সাথে অর্থাৎ রাসূল যতদিন জীবিত ছিল, রাসূলের সাথে যারা ছিলেন, রাসূল যত বছর বেঁচে ছিলেন, ওই যুগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম অর্থাৎ সাহাবীদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুন তাবিঈদের যুগ, অর্থাৎ রাসূল, সাহাবী, তাবী। এই তিনটা যুগ হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে এইখানে যে বললো সুল্লাতুম মিনাল আউয়ালিন, মানে এই উম্মতের মধ্যে রাসূলের সাথে, সাহাবীদের সাথে, তাবীদের সাথে এই তিনটা যুগে যারা ছিলেন তারা হবেন অধিকাংশ বিনা হিসেবে জান্নাতি, আর পরে আলাদা থেকে কিছু অংশ বিনা হিসেবে জান্নাতে চলে আসবে। তাহলে এখানে কোনো সমস্যা নেই, বোঝা গেল যে রাসূলের উম্মত দুইটা ভাগ হবে, যেটা রাসূল হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই যে সাবিকুন অগ্রগামী দল, যারা সবার আগে নবী মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার ক্যাটাগরির লোক, এরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম চলে যাবে। এই দলের ভিতরে হবে প্রথম যুগের থেকে বেশি লোক হবে, আমাদের যুগে কম লোক যাবে। আর আমাদের যুগে থেকে কারা যাবে? ওই চার দলের মধ্যে চার দলের গুণে যারা গুণান্বিত হবে তারাই হবে ওই অগ্রগামী দলের। অর্থাৎ আমাদের থেকে খুব কম সংখ্যক লোকেই বিনা হিসাবে জান্নাতে যাইতে হবে। তার মানে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিনয়ী, একেবারে নিঃস্ব একজন সাহাবী ছিলেন আবু যার গিফারি। এই আবু যার গিফারির পাগুলো ছিল খুব ছোট ছোট, খুব খাটো মানুষ ছিল। অনেক সময় সাহাবীরা, অনেক বাচ্চারা আবু যার গিফারির পাগুলো দেখে হাসতো,
হাসতো, মানে তিরস্কারমূলক, এত ছোট ছোট খাটো খাটো পা। তখন রাসূল বলছিলেন, সাহাবীরা তোমরা আবু যর গিফারির পাও দেখে হাসতেছ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবু যর গিফারির পাওকে এমন লম্বা করবে, দেখবা তোমাদের কিয়ামতের ময়দানে সবার উপর তার মাথা দেখা যাচ্ছে। কি আমল আবু যর গিফারি, এত নরম স্বভাবের মানুষ। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে আবু যর গিফারি বলে গেছিলেন, আবু যর একটা উপদেশ তোমাকে দিয়ে যাই, শেষ জামানায় আমি চলে যাওয়ার পরে পৃথিবীতে বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের অপকৌশল, বিভিন্ন রকমের অপসংস্কৃতির উদ্ভব ঘটবে, বেদাত ঘটবে, বিভিন্ন রকমের ফিতনা, দিনকে নিয়ে কামড়া কামড়ি তর্কাতর্কি মারামারি শুরু হয়ে যাবে। দিনকে নিয়ে বেদিন তো আছেই, দিনকে নিয়ে দিনের ভিতরে মুসলমানদের ভিতরে মুসল্লিদের ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। ওই সময় তোমাকে আমি সতর্ক করে বাণী করে যাই, কারণ তুমি কোন পক্ষ নিবা? তুমি কি আরেক মুমিনের সাথে মারামারি করবা? না আবু যর, এই কাজটা করো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি কি করবা? যদি ওই সাদিকুনের মধ্যে থাকতে চাও, তাহলে তোমার কাজ হবে প্রয়োজনে তুমি নিজের গাট্টি বস্তা কুপির তলে নিয়ে পাহাড়ের গভীর জঙ্গলে চলে যায়, একাকী আবাদত করো, তারপর দ্বীনের ব্যাপারে মানুষের সাথে তর্কে জড়াবা না, মারামারিতে মুসলমানদের সাথে জড়াবা না। আর আমরা আজকাল মুসলমান, একটু আগে দেখে আসলাম, আমি একটু আগে আসার আগে দিয়ে দেখলাম এরকম অনেক ঘটনা ঘটছে, আপনারা দেখছেন, ইমামের গায়ে হাত তুলছে, ইমামকে লাথি মারছে, প্রভাবশালী বিএনপির নেতা। দেখেন, মুসলমান হইয়া আরেক মুসলমানকে আঘাত করে। এর আগে কয়েকদিন একটা ঘটনা ঘটেছে, মুসল্লিরা মারামারি করে, ইমাম সাহেবের আলোচনাকে কেন্দ্র করে মুসল্লি মারামারি করে, সব মুসল্লি বাইরে, একজন শুধু গত এক সপ্তাহে 1 মাস যাবত শুধু একা মসজিদে নামাজ পড়ে, আর একটা মুসলিম মসজিদে আসে না। রাসূল বলে গেছেন, আবু যর এরকম সময় আসবে, তখন তোমার দায়িত্ব হবে দ্বীনের বিষয়ে কারোর সাথে তর্কে জড়াবা না, দ্বীনের বিষয়ে আরেক মুসলমানদের সাথে মারামারিতে জড়াবা না, প্রয়োজনে চুপ হইয়া নীরব হইয়া জঙ্গলে চলে যাও, ইবাদত করো, কিন্তু আরেক মুসলমানের সাথে তর্কে জড়াবা না। আর আমরা তো এখন আমল যা করি তার চেয়ে তর্ক বেশি করি, আমল যা করি মারামারি বেশি করি, আমল যা করি ফতুয়াবাজি বেশি করি। তাহলে আমাদের থেকে মানুষ কম যাবে, কম সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে হবে। সুতরাং আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আলা সুরুরিন মাউদুনা, এবার আল্লাহ বলতেছেন এই সাবিকুন যারা অগ্রগামী দল, মুকাররবুন আল্লাহর নিকটবর্তী হবে, এরা কোন জায়গায় যাবে, এদের অবস্থানটা কোথায় থাকবে? আল্লাহ বলছেন আলা সুরুরিন মাউদুনা, এরা হচ্ছে স্বর্ণ খচিত এরকম আসনের মধ্যে, সোফার মধ্যে আলিশান হয়ে বসে থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সাবিকুনে যারা অন্তর্ভুক্ত হবে, এদেরকে কি করবেন? 1 নম্বর হচ্ছে তাদের বসার ব্যবস্থা করে দিবেন। কোন জায়গায়? ওই তামার জমিনে না, স্বর্ণ খচিত আসনের মধ্যে, সোফার মধ্যে, আলিশান সোফার মধ্যে তাদেরকে বসার ব্যবস্থা করে দিবেন কিয়ামতের ময়দানে। কোটি কোটি পৃথিবীর জনতা দেখবে, দুনিয়াতে যাকে আমি দেখেছি শুধুমাত্র মাঠে ঘাটে কাজ করে, লেংটি পরে, কাপড় নাই, কালো কুচকুচে ছিল, যে দিন এনে দেন খেত, এই লোকটা দেখি আজকে কিয়ামতের ময়দানে আরশের সামনে স্বর্ণ খচিত এরকম সোফার মধ্যে আলিশান অবস্থা বসে আছে। আল্লাহু আকবার, কি ভাগ্য, কি নসিব তাদের। আমার আব্বাকে দেখতাম এই আয়াতটা যখন পড়তো, সাথে সাথে উনি এই সূরা পড়ে, আমি তো তখন অর্থ বুঝতাম না, উনি সবসময় দোয়া করতো, যখনই পড়তো সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তখন উনি দোয়াটা পড়তো, আল্লাহুম্মা জাআলনি মিনাস সাবিকিন ওয়াল মুকাররাবিন, আল্লাহ আমারে এই সাবিকুন আর মুকাররাবিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। সুতরাং আমরা দোয়া করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে অপমানিত না করে, আমাদেরকে তুমি সব ভুলভ্রান্তি মাফ করে এই সাবিকুনের অন্তর্ভুক্ত করে দাও। যদি সাবিকুনের অন্তর্ভুক্ত না হই, হিসাবকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে বাঁচা যাবে কি যাবে না সন্দেহ আছে। এই জন্য তারা বলবেন আলা সুরুরি মাউদুনাতিন, মাউদুন মানে রূপা স্বর্ণ দিয়ে বানানো সোফার ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে বসায় রাখবেন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, এমনি বসবেন না, হেলান দিয়ে, মুত্তাকিইনা আলিশান হেলান দিয়ে। দেখেন না রাজা বাচ্চারা কিভাবে বসে থাকে? একটা মঞ্চ যখন সাজানো হয়, এখানে 3 ধরনের লোক থাকে। এক ধরনের হচ্ছে নেতৃস্থানীয় লোক, যাদের জন্য আসনের ব্যবস্থা করা হয়। আরেক ধরনের হচ্ছে মঞ্চের আশেপাশে নিচে বসা থাকে, আরেক দল বসা থাকে নিচে চাটাইতে মাটিতে, তাই না?
একটা মঞ্চ যখন সাজানো হয় 3 ধরনের লোক থাকে, একদল মাটিতে চাটাইতে বসে, একদল স্টেজের আশেপাশে বসে বা প্লাস্টিকের চেয়ারে বসে, আর একদল সোফার মধ্যে চেয়ারের মধ্যে বসে। সেটা তাফসীর মাহফিল হোক আর এমনি জনসভা হোক, তাই না? ওই কিয়ামতের ময়দানে 3 জায়গা হয়। আপনি এরকম আলিশান সোফার মধ্যে, অর্থাৎ এরা 1 নাম্বার ক্লাসিফিকেশন, এদের শ্রেণী কি? প্রথম শ্রেণীর অফিসার, এরা প্রথম শ্রেণীর নাগরিক, সেখানে জায়গা হবে। বলছেন মুত্তাকিনা হেলান দি আলিশান। সেই দিন তো আর অহংকারের কোনো বিচার হবে না, কারণ সেই দিন অহংকার করা যাবে? সেই দিন তো অহংকার সে করতে পারবে যে বিজয় হয়ে গেছে, যে চূড়ান্ত বিজয় হয়ে গেছে, যার ফলাফল ফাইনাল হয়ে গেছে, যে তুমি সাবিকুন অগ্রগামীর দলে তোমার আসনে তুমি বসে যাও, এরকম নামের তালিকা লেখানো থাকবে। আরেকটা আছে যে প্রত্যেকের নাম দেখবেন, যে আমাদের ক্যান্টনমেন্টে হয় আর্মিতে, আমাদের যখন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন বিভিন্ন আর্মির বড় বড় অফিসাররা আসে, তখন তাদের আসন ব্যবস্থা করা লাগে, আগে তালিকা টানায় দেওয়া লাগে, চেয়ারের মধ্যে নাম বসা দেওয়া লাগে, কে কোন চেয়ারে বসবে, নাহলে তা হিসাব ঘুরে করবে, কমন থাকে না, এই জন্য দেওয়া থাকে তার র্যাঙ্ক অনুযায়ী, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল, এইভাবে পর্যন্ত র্যাঙ্ক দেওয়া থাকে। ওই র্যাঙ্ক অনুযায়ী দেওয়া থাকে। ঠিক কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা ওই আসনের মধ্যে নাম লাগিয়ে রাখবেন, কোন ব্যক্তি কোন চেয়ারে বসবেন, এটা নাম লাগে, যার যার নাম দেখে সে তার জায়গায় বসে যাবে। আমার আর আপনার নাম থাকবে? আল্লাহু আকবার। বলছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা মুখোমুখি। কার মুখোমুখি? 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে সরাসরি আল্লাহর মুখোমুখি, একদিকে রব্বুল আলামিন, আর একদিকে তার 1 নাম্বার প্রথম শ্রেণীর বান্দারা বসা থাকবে, সরাসরি বসে আল্লাহ দিদার হয়ে যাবে। আরেকটা বলেছেন না, এই মুখোমুখি না, মুখোমুখি হবে যারা পৃথিবীতে তাদেরকে অপমান করেছিল, লাঞ্ছনা করেছিল, যন্ত্রণা দিয়েছিল, জুলুম করেছিল, অবজ্ঞা করেছিল, মূল্য দেয় নেই, এদের মুখোমুখি বসে থাকবে, তাদেরকে দেখাবে আল্লাহ। ওই যে বলছে আযাবুন আলীম, লাঞ্ছনা দেখ, শাস্তি দিবে, শাস্তি দেওয়ার আগে লাঞ্ছনা শুরু হয়ে যাবে। কারণ আপনি মনে করেন কি, 2টা মানুষ আপনারা একসাথে আসছেন, আসার পরে একজনকে চেয়ারে বসতে দিলে আরেকজনকে সরাই দিল, আপনি অপমানিত না? আপনি লাঞ্ছিত না? ঠিক এই কাজটাই করবে আল্লাহ তাআলা, যে চেয়ারে বসানোর পরে ওই সামনে বসা থাকবে, মনে করবে যে আমার নামও হয়তো থাকতে পারে, আসবে বসার জন্য, আয়সা দেখবে তার নাম নাই, যার নাম সে বসে গেছে, তখন এই সামনাসামনি অপমানিত হয়ে যাবে। দুনিয়াতে হয়তো আপনি যাকে অপমান করেছেন, কথা দিয়ে ঘায়ল করেছেন, জুলুম করেছেন, কালকে আমাদের মাঝে সে ওই বড় আসরে বসে থাকবে, আর আপনার দাঁড়ায় থাকবেন, এই যে লাঞ্ছনা, আল্লাহ তাআলা সেখানে আপনাকে লাঞ্ছিত করবে। অথবা তৃতীয় ব্যাখ্যা হচ্ছে, এই আসনটাই 2টা সারিতে থাকবে, 2 সারিতে মুখোমুখি, এই দল আর ওই দল, এক দলকে দেখবে, আর এক একজনকে প্রশ্ন করবে, কি রে ভাই, কেমন লাগে তোমার, কেমন পাচ্ছ, কি করছো তুমি দুনিয়াতে, সবকিছু কি প্রতিদান পাইছো, অর্থাৎ সুখের আলাপ শুরু করে দিবে। দেখবেন রেজাল্ট যখন প্রকাশ হয়, পরীক্ষার ফলাফল যখন প্রকাশ হয়, তখন বান্ধবীরা, যাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকে, রেজাল্ট কাজ হাতে তাও পরে, যার রেজাল্টটা ভালো হয় সে কিন্তু আরেকজনকে দেখায়, এই দেখ দেখ আমার রেজাল্টটা দেখ, অর্থাৎ নিজেরটা দেখা যায় তখন ভালো লাগে, দেখ আমি এই সাবজেক্টে গোল্ডেন পেয়েছি, এই সাবজেক্টে গোল্ডেন পেয়েছি, ও দেখা যাক আমি এই সাবজেক্ট, ও তুই এটা পাইছিস, আমি এটা পাইনি কিন্তু এটা পাইছি। অর্থাৎ যারা ভালো ফলাফল করে একে অপরকে ফলাফলটা দেখায়, যাক আমারটা কি কত ভালো, সে উদ্বেলিত হয়। আর যার রেজাল্ট খারাপ, শাস্তি মাথাটা নিচে দিয়ে একদিকে সরে যায়। ঠিক এই কথাটা করার এক জায়গায় আছে। সেই দিন যখন আমলনামার কিতাব দেওয়া হবে, যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা একে অপরকে পড়ে পড়ে শোনাবে, দেখ আমার আমলনামা এটা, আমার আমলনামা এটা। আর যার বাম হাতে দেওয়া হবে, সে লজ্জায় বলে যাবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা লামুতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা আমার হাতে না দেওয়া হয়তো, আস্তে পলানোর চেষ্টা করবে। এরপরে যখন তারা বসে যাবে, বসার পরে শুধু বসায় রাখবেন না আল্লাহ খেদমত শুরু করে দিবেন। কি খেদমত? ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন, এই 2 সারির সামনে কি করবে? ইয়াতুফু আলাইহিম, তাদের সামনে সামনে ঘুরবে, প্রদক্ষিণ করবে, বিলদানুন, ছোট ছোট কিশোর বাচ্চারা, ছোট ছোট কিশোর বাচ্চারা, মুখাল্লাদুন, যারা চিরস্থায়ী কিশোর থাকবে, কখনোই যুবক হবে না, বৃদ্ধ হবে না। এইরকম ছোট ছোট কিশোর বাচ্চারা তাদের সামনে দিয়ে ঘুরতে থাকবে। এখন এই বাচ্চারা কারা? তাফসীরে 2 ধরনের বলা আছে। একটা বলা আছে যে আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করে রেখেছে স্পেশালভাবে জান্নাতীদের খেদমত করার জন্য, খাদিম হিসেবে বানায় রাখছেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, যেটা হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়, যে পৃথিবীতে যেই সকল বাচ্চারা ছোটকালেই মারা গেছে, বালেগ হওয়ার আগে, যাদের উপরে শরীয়ত প্রযোজ্য হয় নাই, ছোট্টবেলায় মারা গেছে, এই সকল শিশুদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদের খাদিম হিসেবে প্রস্তুত করে রেখে দেবেন। এটা প্রমাণও আছে। রাসূল যখন মেরাজে গেছিলেন, আদম আলাইহিস সালাম যখন দেখা করেছিলেন,
তখন তিনি দেখলেন যে আদম আলাইহিস সালাম অনেক বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে। তখন রাসূল প্রশ্ন করেছেন, এই বাচ্চাগুলো কারা? তখন জিবরাইল জবাব দিয়েছিলেন, এই বাচ্চা রয়েছে মানুষের মধ্য থেকে যারা ছোটকালে ছোট শিশু অবস্থায় মারা যায়, যাদের উপরে শরীয়ত প্রযোজ্য হয় নাই, কারণ এদের জান্নাত নাই, জাহান্নাম না, আমল তো নাই, এরা সবাই পুত পবিত্র, এরা কিন্তু সবাই মুসলমান। কারণ রাসূল বলেছেন হাদিসিয়াতে যে কুল্লু বনি আদমা, প্রত্যেক বনি আদমেই সৃষ্টি হয় আলাল ফিতরাতে, দ্বীনের উপরে। প্রত্যেক মানুষে, সেটা কাফেরের ঘরে হোক, মুশরিকের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, যা মুসলমানের ঘরে হোক, প্রত্যেক সন্তানকে কিন্তু ফিতরাতের অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তারপরে আবাওয়াহু ইউহাউদানিহু আও ইউনাসরানিহু, বাবা মা পরে তাকে কি বানায়? হয় ইহুদি বানায়, না নাসারা বানায়, না মুশরিক বানায়, না মুসলমান বানায়। বাবা মা যে ধর্মে সেই ধর্মে দীক্ষিত করে দেয়। এই জন্য প্রত্যেক মানুষের শিশু সন্তানগুলো নিষ্পাপ। এই জন্য আল্লাহ তাআলা এই সন্তানগুলো যখন মারা যায়, যার কারণে এদেরকে ওই জান্নাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম খেলাধুলা করে, চূড়ান্তভাবে জান্নাতে এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের খেদমত করাবেন। এরা আজীবন শিশু কিশোর হিসেবেই থাকবে, সবাই এক বয়সের হবে, সবাই এক বয়সের হবে। আরেকটা ব্যাখ্যাটা হচ্ছে, যেই মুমিন বা মুসলমান গুনাহের কারণে জান্নাতি হতে পারে নাই, কাফের মুশরিকের সন্তান তো যাবেই, এমনকি যে মুমিন মুসলমানের গুনাহের কারণে বাবা হয়ে গেছে জাহান্নামী, বাবা মা হয়ে গেছে জাহান্নামী, সন্তান ছোটকালেই মারা গেছে, সে জান্নাতে চলে গেছে, ওই সন্তানগুলো সেদিন এই খেদমত করবে, তারাও জানে, তারাও জান্নাতে যাবে, তারাই জান্নাতের খাদেম হয়ে যাবে। আর যেই বাবা মা নিজেরা জান্নাতি হয়েছে, তাদেরকে কিন্তু তাদের সন্তানকে দিয়ে দেওয়া হবে, সে তার সন্তান নিয়েই একসাথে জান্নাতে থাকবে। আর যেই বাবা মা জাহান্নামী হয়ে গেছে, সেই বাবা মার সন্তান, ছোট সন্তানগুলো যারা মারা গেছে, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের খাদেম বানাবে। তার মানে দেখা গেছে আপনি জাহান্নামী হয়ে গেলেন, আমি জাহান্নামী হয়ে গেলাম, কিন্তু আমার সন্তান যদি ছোট্টকালে মারা যায়, সে কিন্তু জান্নাতি। এই জন্য রাসূল বলেছিলেন, যদি কোনো নাবালিগ ছোট শিশু মারা যায়, তোমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তার জন্য কান্নাকাটি করো না, শোক করো না, কারণ তুমি আগে পাঠাই দিছো তারে, আল্লাহ নিয়ে গেছে মানে কি তোমার জন্য নেয়ামত, তোমার এই সন্তানটা জান্নাতি হয়ে যাবে, তোমার এই সন্তানটা কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। হতে পারতো বড় হলে তুমি জাহান্নামী হতে পারতো, তুমি তাকে মানুষ নাও করতে পারতা, কিন্তু ছোটকালে মারা যাওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক বাবা মায় ছোট সন্তান যখন মারা যায় এত পরিমাণ বিলাপ করে আর এত পরিমাণ কথাবার্তা বলে, অনেক ক্ষেত্রে বলে ফেলে যে আল্লাহ কি খেলে আমার ছেলেটাকে দেখলো, এই ছোট বাচ্চার কি অপরাধটা ছিল, বলে না এরকম? বলে এই ছোট বাচ্চাটার কি অপরাধ ছিল যে আল্লাহ তাকে নিয়ে গেল? নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তানের মালিক কি তুমি? এটা আল্লাহর বান্দা, আল্লাহ দিয়েছে, ওই জন্য বয়জনে তুমি যে চলে যায়, তাহলে তুমি খুশি হইয়া যাও, আলহামদুলিল্লাহ পড়ো যে আল্লাহ আমার এই সন্তানটাকে নিয়ে গেছে, মানে সে জান্নাতি, সে জান্নাতি। সুতরাং ছোট সন্তান মারা গেলে কান্নাকাটি করতে নাই, ওই যে বিলাপ করতে নাই, বরং শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে নিয়ে গেছে। তাহলে এই সন্তানটা কি হবে? খাদেম হবে কাল কিয়ামতে জান্নাতের মধ্যে। তারা কি করবে? বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, তারা এই মানুষের সামনে দিয়ে ঘুরবে পান পাত্র নিয়ে, পেয়ালা নিয়ে, শরাবের, জান্নাতের যে শরবত, এই জান্নাতের শরবত নিয়ে ঘুরবে দুই দলে। এক দল হবে তারা বড় বড় পাত্রের মধ্যে করে শরাব নিয়ে আসবে, আরেক দল আসবে ঢেলে দেওয়া যে জগ থাকে না, জগ নিয়ে ঘুরবে। আরেক দল দিবে গ্লাস। তিনটা দল। একটা দল আসবে বড় বড় পাত্র নিয়ে যেখানে শরাব ভরা থাকবে, আরেক দল আসবে ওইখান থেকে ওই জগের ভিতরে শরাব ভরবে, আরেক দল হচ্ছে আপনার হাতে গ্লাস দিয়ে শরবত ঢেলে দিবে। এই তিনটা দল যাবে একের পর এক। এবং এই যে জগগুলো আছে না, জগগুলো কিরকম হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। ও আবারিক, এই আবারিক মানে হলো কুজু। আপনারা দেখবেন মুরব্বী যারা আছে, ঐতিহ্যে যারা রাজা বাদশা ছিল তাদের দরবারে বিভিন্ন পান পাত্র থাকতো, পেয়ালা থাকতো, জগ থাকতো, বিভিন্ন কারুকাজ করা পিতলের, দেখবেন অনেকগুলো এত সুন্দর সুন্দর কারুকাজ করা, এইগুলো যে পানি যে ঢালে, মানে শরবতগুলো ঢালে এরকম করে বাক করা। আল্লাহ ঠিক এই কথাটাই বলছে যে এরকম কুজু হওয়া থাকবে, অর্থাৎ ডিজাইন করা থাকবে যাতে সহজেই পানিটা ঢেলে দিতে পারে, শরবতটা ঢেলে দিতে পারে। এই একদল এরকম এই পানি পাত্র নিয়ে ঘুরবে। তারা যে যা চাইবে, পানি শরবত চাইবে, এই গ্লাসটা হবে মণিমুক্তার গ্লাস, স্বচ্ছ গ্লাস, ওই গ্লাসে শরবত ঢেলে দিলে আপনাদেরকে পান করাবে। কাল কিয়ামতের ময়দানে পানির তৃষ্ণায় মানুষ হাহা করতে থাকবে, সেখানে আপনি এই শরবত পান করবেন। সাবিকুন আর সাবিকুন, এখনো কিন্তু ওই প্রথম দলের কথাই বলতেছে যে তারা আসনে বসে থাকবে,
তৃষ্ণা লাগছে, শরবত খেতে মনে চাইছে, কোথাও যাওয়া লাগবে না, ওই খাদেম নিয়ে এসে আপনার সামনে উপস্থিত। কত হাজার খাদেম থাকবে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ একই সময় দেখা গেছে আপনি শরবত পান করছেন, এরপরে আপনার ফল খাইতে মনে চাইছে, এরপরে মাংস খাইতে মনে চাইছে, সব আসতেছে, সবই রেডি, মনে চাইছে সাথে সাথে রেডি। এবং এরা পানিটা আনবে কোত্থেকে? ওই পচার না নলা থেকে, মদের পাত্র থেকে না, মিম্মাইন, আল্লাহ তাআলার আরশ থেকে যে ঝর্ণাগুলা প্রবাহিত হতে থাকবে, শরবতগুলা প্রবাহিত হতে থাকবে, সেখানে ফলের রস, সেখানে দুধের ঝর্ণা, পানি, মিষ্ট পানির ঝর্ণা, এই যে বিভিন্ন রকমের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, ওই ঝর্ণা থেকে পানিগুলা নিবে আর আইনা আপনাদেরকে পরিবেশন করবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই মদ খাইয়া, এই শরবত খাইয়া কারণ মাথা ব্যথা হবে না, মাথা ঘুরে হবে না, পাগল হয়ে যাবে না। লা ইউসাদ্দাউনা। দুনিয়াতে শরাব খাইলে মাথা ঘুরায়, পাগল হয়ে যায়, উল্টা পাল্টা বকে, স্বামীরে স্ত্রীরে মা বলে, স্বামীরে বাপ বলে, পোলারে স্বামী বলে, মসজিদের পিলারে গাছ বলে, এরকম উল্টা পাল্টা কাটতে উঠতে পড়ে খাইয়া। কি খাইয়া? তাড়ি খাইয়া, তারপরে ইয়াব্বা, তারপরে আরো কি কি আছে না, ফেন্সিডাইল, এগুলা খাইয়া কি হয়? উল্টা পাল্টা ঘুরে মাথা, ও ঘুরে মাথা ঘুরে, দুনিয়া ঘুরে। কিন্তু আখেরাতে সে শরাব, সে শরবত খাইয়ে এটা হবে না। লা ইউসাদ্দাউনা, মাথার কোনো ব্যথাও হবে না, মাথা ঝিমঝিম করবে না, চোখও ঝিমঝিম করবে না। লা ইউনজিফুন, সে পাগলও হবে না, বিকৃতিও ঘটবে না, অর্থাৎ সে স্বচ্ছই থাকবে। এখানে একটা আমল শিখিয়ে দিই আপনাদেরকে। আমাদের অনেক সময় অনেক মাথা ব্যথা করে না, এই দোয়াটা করবেন, এইভাবে হাত দিয়ে চিপে ধরে লা ইউসাদ বিসমিল্লাহ পড়ে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এটা পড়ে এখানে ফু দিবেন, অথবা এইভাবে ফু দিয়ে এইভাবে ঘষবেন, 3 বার 7 বার করে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাথা ব্যথা মাফ করে দিবে। এটারে বলে রুকাইয়া, এটারে বলে তিব্বুন নবী, নবীর চিকিৎসা। নবী চিকিৎসা করছেন তো কোরআন দিয়া। আল্লাহ বলছেন আনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নাজিল করছে এটা মুমিনদের জন্য শেফা। 2 ধরনের শেফা, একটা হচ্ছে অন্তরের রোগের শেফা, ঈমানের শেফা, আরেকটা হচ্ছে বাহ্যিক শারীরের শেফা। এই দোয়াটা পড়ে ফু দিবেন। আমি আমলটা করি, অনেক সময় আমরা হুজুরের কাছে যাই না যে আল্লাহ ফু দিয়ে দেন, হুজুর ফু দিয়ে দেন, এই দোয়াটা পড়ে ফু দেয়। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, মুখস্থ করি, ছোট্ট আয়াত, সূরা ওয়াকিয়ার, এটা হচ্ছে 19 নম্বর আয়াত। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তবে তাড়ি খেয়ে যদি মাথা ব্যথা তাহলে ভালো হবে না, সিগারেট খেয়ে যদি মাথা ব্যথা তাহলে ভালো হবে না, ওই জর্দা খাইয়া গুড় লাগিয়ে যদি মাথা ব্যথা হয় তাহলে ভালো হবে না। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, শরবত খাওয়ার পরে, ওই যে বললাম, শরবত খাওয়ার পরে আপনার মনে চাইবে ওহ এবার একটু ফল খাই। আমরা ইফতার করি না, প্রথমে শরবত মুখে দিই, পানি মুখে দিই, এরপর কিছু ফল ফলাদি খাইতে চাই। এই যে বলছে আল্লাহ ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যত রকমের ফল তুমি চাইবে সব তোমার সামনে হাজির। এই গোলামরা, খাদেমরা তোমার সামনে হাজির করে নিবে যত রকমের ফল তুমি। ফাকিহাতুন মানে ফল, মিম্মা ইয়াতাখায়্যারুন, যাহা তুমি চাও, ভালো মন্দ ফল, সব ভালো ফল তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, শুধুমাত্র যে ফল দিবে না, ওয়ালাহমি তায়রিন, পাখির গোশত। কিসের গোশত? পাখির গোশত। মিম্মা ইয়াশতাহুন, তোমার পছন্দ মতো, তুমি যেই পাখির পছন্দ করো, মনে করো কোয়েল পাখি, মনে করো কবুতর, মনে করো তুমি ওই বক খাবা, এরকম যত পাখির গোশত তোমার মনে চায়, চড়ুই পাখি, ওই পাখি তো দুনিয়ার পাখি না, ওটা জান্নাতের পাখি, উঠতেছে, আছে রেডি, শুধু দৃষ্টি পড়বে আপনার যে ইস এই পাখিটা খুব সুন্দর, মাংস জানি কেমন হয়, সাথে সাথে উপস্থিত ওই পাখি মাংস হইয়া আর ভুনা হইয়া, ভুনা খাবেন, কালো ভুনা খাবেন, জাল ফ্রাই খাবেন, যা খাবেন সব সামনে চলে আসবে। ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, যত রকমের পাখির গোশত আছে আপনার মনে চাইবে সব সামনে চলে আসবে। এখন অনেক বাঙালি কইতে পারে গরু গোশত দিবে না হুজুর? আমার তো গরু গোশত খুব প্রিয়, তাই না? আছে না? এরকম প্রশ্ন করছিল একজন, যে এরকম যখন বলছে যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশতটা দিবে, হুজুর ওয়াজ করছে, ওই বেটা দাঁড়া প্রশ্ন করছে, হুজুর গরু গোশত দিব না? আমার তো পাখির গোশত ভালো লাগে না, আমার তো গরু গোশত মনে চায়। গরু গোশত থাকবে যদি আপনি খাইতে চান, যে চান তাই আসবে। কিন্তু পাখির কথা স্পেশাল আল্লাহ তাআলা বলছে, সাধারণত দুনিয়াতে আমরা পাখির গোশত খাই না, বা খাইতে চাইলে পাই না, তাই না? সাধারণত পাই না বা খাওয়া হয় না, কিন্তু ওইখানে আল্লাহ তাআলা পাখির, যে ধরনের পাখি আপনি চাইবেন তার গোশত আপনার জন্য হাজির। ওয়া হুরুন আইন, এখন খাওয়া দাওয়া তো হইল, শরবত খাইলেন, চেয়ারে বসলেন, সোফায় বসলেন, গল্প করলেন, সব নাচ নাচ দেখতেছেন, ফল খাইলেন, গোশত খাইলেন, এখন তো ঘুম পাচ্ছে।
কারণ কি ঘুম পাচ্ছে, একটু রেস্ট দরকার, করি না খাওয়া দাওয়া করে রেস্ট দরকার। কারণ রেস্টের জন্য তো একাকি রেস্ট করতে কি ভালো লাগে? যুবকরা যারা বিয়ে দিচ্ছে তারা কইবে আর কি, যে একাকি রেস্ট করতে কি ভালো লাগে? একটা বউ হইলে ভালো হয় না, সঙ্গী হইলে ভালো হয় না? আল্লাহ বলে এবার দেখ, খাওয়া দাওয়ার পরে তোমার রেস্টের প্রয়োজন, তোমার একজন সঙ্গীর প্রয়োজন, তোমার চিত্ত বিনোদন দেওয়ার জন্য তোমার সঙ্গীর প্রয়োজন। কারণ জান্নাতের দুনিয়ার এই পচা বাসি জীবাণুভুক্ত খাওয়া খাইয়াও তোমার যে শরীরের তেজ, বিয়ে একটা না তিনটা করতে যাও, বিয়ে তো করো না, ওরা তো হালাল, বউ একটা রেখে হোটেলে যাও যৌবনের চাহিদা মিটাইতে। আল্লাহ বলছে দেখো জান্নাতের খাওয়া খাইছো না, একটা পুরুষের ভিতরে এরকম 70টা যুবকের শক্তি থাকবে। খাওয়াটা তো সেই খাওয়া, স্পেশাল খাওয়া। ওই বনির সেল যেদিন খাইছিল মান্না সালোয়া আকাশ থেকে আইয়া, খাইয়া তো তাগড়া যুবক হয়ে গেছিল এগুলা। এই জন্য তো আল্লাহর বিরোধিতা বেশি করছিল, এরা শক্তিশালী হয়ে গেছিল। ওই বনির সেলের মধ্যেই তো এরা পাহাড় কেটে বাড়ি বানাইছে, এই যে বিল্ডিং বানাই আমরা, এই বিল্ডিং উৎপত্তি তারা করছিল, পাথর কেটে কেটে ঘর বানাইছে, এত শক্তিশালী। মান্না সালোয়া খাইছে, খুব যুবক শক্তিশালী ছিল। তা আল্লাহ বলছেন যে খাওয়া দাওয়ার পরে এখন তোমার শুইতে মনে চাইবে, সঙ্গী হয়ে যাবে। এরপরে দেখতে পাবা ডাগর চোখ বিশিষ্ট সুনয়না মতিযুক্ত, তাদের নয়ন চোখে থেকে মনে যেন মণি মুক্তা ঝরে, এইরকম ডাগর নয়ন বিশিষ্ট হুর, হুররা তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। অর্থাৎ তোমার জীবন সঙ্গিনী, তোমার জীবন লাইফ পার্টনার। কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন না, সর্বনিম্ন 70 জন বা 72 জন, সর্বনিম্ন 70 বা 72, সর্বনিম্ন। যে সর্বনিম্ন জান্নাতি, যার ক্লাসিফিকেশন সর্বশেষ জান্নাতে গেছে, তারও 72 জন পাবে। কারণ বলছে না একটার ভিতরে 70টা শক্তি, তাহলে 72টা 70টা লাগবে। আবার দুনিয়ার স্ত্রী যদি নেককার হয়, দুনিয়ার স্ত্রী যদি নেককার হয় আর দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে কিন্তু এই স্বামী স্ত্রী কিন্তু জান্নাতে থাকবে। আপনি তো হুর পাবেনই, কিন্তু এই দুনিয়ার স্ত্রীকেও আপনি পাবেন। এখন আয়েশা সিদ্দিকা এটা শুনে রাসূলকে প্রশ্ন করছিল, রাসূল তাহলে এইখানে তো আমাদের কথা বলা হয়নি, বলছে জান্নাতের ডাগর নয়ন বিশিষ্ট। তারা তো ব্যাখ্যাটা বুঝতেন, এর চিহ্নটা বুঝতে পারতেন যে সুনয়না, যাদেরকে পৃথিবীতে কেউ কখনো দেখে নাই, স্পর্শ করে নাই, যার বডিতে যখন আপনি তাকাবেন তার শাড়ি, তার কাপড় ভেদ করে ভিতরে যে হাড্ডিটা আছে এটাও দেখতে পাবেন। এত স্বচ্ছ, এত ফর্সা, এত সুন্দর যে তার হাড্ডি পর্যন্ত দেখতে পাবেন, যে নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, ভিতরে হাড্ডি পর্যন্ত দেখা যায়, এত স্বচ্ছ এই হুরগুলা, জান্নাতের নারীগুলা। আমি বুড়া ভাই করবো, আমগেরা দরকার কি নাকি? আপনি তো বুড়া থাকবেন না। তখন আয়েশা সিদ্দিকা শুনে মনের ভিতরে কি, উনি তো খুব অল্প বয়সে রাসূলকে আসছেন, আর রাসূলও বেশি দিন ওনার সাথে সংসার করতে পারেন নাই। এই যে আয়েশা প্রশ্ন করছি, রাসূলুল্লাহ তাহলে আমাদের মর্যাদা কম হয়ে যাবে, তাহলে আমাদের মর্যাদা কম হয়ে যাবে, আমরা তো অত সুন্দরী না, কারণ জান্নাতের সাথে আমাদের তুলনা হয় না হুরের সাথে। রাসূল বললেন না আয়েশা, এটার বর্ণনা আসতেছে পরে, পরে হয়তো বলছে ইন্না আনশানাহুন্না ইনশাআ, না রে আয়েশা না, দুনিয়াতে যদি নেককার স্ত্রী হয়, স্ত্রীটা যদি নেককার হয়, স্বামী যদি নেককার হয়, দুইজনে যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার এই যে স্ত্রী ছিল, স্বামী ছিল, দুইজনকে জান্নাতে একসাথে দিবেন। দিবেন কিভাবে? দুনিয়াতে যেভাবে ছিলেন এইভাবে না, এই পুরুষটাকে আর এই নারীটাকে আল্লাহ তাআলা, বিশেষ করে নারীর বিষয়ে বলছেন যে এই নারীগুলাকে আমি নতুন করে সৃষ্টি করব, ওই জান্নাতে যে হুর আছে তার চেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করে দিব। কি আল্লাহর নেয়ামত, কি রহমত আর কি দয়া আমার আপনার প্রতি। এই জন্য তো রাসূল বলছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটা হচ্ছে উপভোগের জিনিস। খায়রুল মাতা'আদ দুনিয়া ইমরাআতুন সালিহা, দুনিয়াতে তোমরা যত সম্পদ জোগাও না কেন, সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, ইমরাআতুন সালিহা, নেককার স্ত্রী। যদি আপনার স্ত্রী নেককারিনী হয়, সালেহা হয়, আবেদা হয়, জাহেদা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে 70টা হুরের উপরে আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, সুন্দর করে বানাবেন। আপনার চোখে ওই 70 হুর ফেল আপনার এই স্ত্রী, দুনিয়ার স্ত্রীটা সবচেয়ে সুন্দর লাগবে। আর আপনাদের বউরাতে এই ওয়াজটা শুনলো না, তাদের তো শোনা উচিত ছিল। বাসায় গিয়ে শোনাবেন, বাসায় গিয়া এই আয়াতগুলো পড়ে শোনাবেন। এই জন্য তো বলা হয়, রাসূল এই জন্য তো বলছেন পারিবারিক বৈঠক, পারিবারিক তালিম এই জন্যই করতেন। রাসূল তো ঈদের জামাতে নারীদেরকে আসতেন, নিয়ে আসতেন, মসজিদেও আসতো, কারণ তাদের তো শোনা উচিত। এখন তো আপনারা দেখতে পারেন এক কথা দুই গেলে দেখ নিয়ে হেমে যাও, তোমার মুখ তো গন্ধ কয় না, আরে তোমার এই আনতে তুমি আমার আনে দিলে না, শোনো আনতে সেটা শোনো আনো নেই, এখন তোমার ধমক মারে। এই কথাগুলো যদি শুনে হয়তো আল্লাহ হেদায়েত দিতে পারে। সুতরাং আর
যেই সকল এখন হইতে পারে প্রশ্ন, আপনারা তো প্রশ্ন করেন নাই, এমন নোয়া খাইলে থাকলে প্রশ্ন করতে। আচ্ছা হুজুর, যদি স্বামী জান্নাতে গেছে স্ত্রী গেল না, তাহলে ওই স্ত্রী কই যাবে? জাহান্নামে গেল, তাহলে আপনার জন্য হুর আছে। আবার স্বামী জাহান্নামে চলে গেল, স্বামী জাহান্নামে চলে গেল কিন্তু স্ত্রী জান্নাতে গেল, আছে না? ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রীকে আসিয়া, সে তো জান্নাতি, আর ফেরাউন কই? জাহান্নাম। তো আসিয়া কার কাছে যাবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কই যাবে? জান্নাতি। রাসূল বলছেন যে যারা যে সকল স্ত্রীরা জান্নাতি যাবে আর স্বামীরা জাহান্নামে যাবে, ওই সকল স্ত্রীদেরকেও নারীদেরকেও আল্লাহ তাআলা এরকম হুরদের চেয়েও শ্রেষ্ঠ করে বানাইয়া তাদেরকেও তুলে রাখবেন জান্নাতে। যে সকল জান্নাতি স্বামীরা বা পুরুষরা যাবে, বা অনেক অবিবাহিত জান্নাতিরা যাবে না, অনেক যুবক যাবে না যারা বিবাহ করে নাই, বিবাহ না করে জান্নাতি হয়ে গেছে, মারা গেছে, জান্নাতে চলে গেছে, বিবাহিত ছিল না, তাদেরকে আল্লাহ তাআলা দিবেন এর মধ্যে থেকে যাকে তোমার পছন্দ তুমি তার সাথে বিয়ে করাই দিবেন, যাকে পছন্দ তার সাথে বিয়ে দিবে, তার ইচ্ছা দিবেন যে তুমি যাকে পছন্দ করবা। এই যে বিবাহগুলো আছে এগুলো সব অবিবাহিত যুবক ছিল, পৃথিবীতে বিয়ে করে নাই, এখন তোমার যাকে ইচ্ছা তুমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারো। সে যাকে পছন্দ করবে আল্লাহ তাআলা তার সাথে বিয়ে দিয়ে দিবেন। আর যদি দুজন একসাথে যাইতে পারেন, আহ কি নিয়ামত! এই জন্য অহুরুন ঈন, এই ডাগর চোখ বিশিষ্ট হুর অপেক্ষা করতেছে আপনার পৃথিবীতে। এই জন্য নারীদের এই কথাটা শোনা উচিত ছিল। এই জান্নাতের হুররা পৃথিবীতে যখন স্বামীরা স্ত্রীরা যখন স্বামীদেরকে কষ্ট দেয়, তখন এই হুররা বলতে থাকে যে তুমি কেন তাকে কষ্ট দিচ্ছ? আমরা তো ওর জন্য অপেক্ষা করতেছি, তুমি কষ্ট দিয়া তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ, তুমি হারাই বলতেছো তোমার স্বামীটাকে। হয়তো দুনিয়াতে মনে করছো আমার স্বামী তো আমি পাইছি, আর বিয়েও করতে দেয়নি, আমি সব দখল করে নিয়েছি, এমনকি বাপ মার থেকেও কেড়ে নিয়েছি, আলাদা করে ফেলছি, ভাই বোন থেকে আলাদা করে ফেলছি। কি পাইছো তুমি? তুমি পাও নাই, দুনিয়ার কিছু সময়ের জন্য পাইছো, তোমার আচরণের কারণে তুমি জাহান্নামী হইয়া তুমি হারাই ফেলতেছো। আর ওই স্বামীদের জন্য আমরা অপেক্ষা করতেছি, মারা যারা তাদেরকে আমরা নিয়ে নিব, সুতরাং তুমি দুনিয়াতে কেন তাকে কষ্ট দাও? এটা জান্নাতের হুররা বলতে থাকে, এটা হাদিসে আছে। কামসালিল লুলুল মাকনুন, এই হুরদের তুলনা কি লুলুল মাকনুন, ওই যে ঝিনুকের ভিতরে মুক্তা যেরকম সুরক্ষিত থাকে, এইরকম সুরক্ষিত মণি মুক্তার মতো তারা জলজল করতে থাকবে। সামনে যখন দাঁড়াবে মুক্তার দোকানে, স্বর্ণের দোকানে যান, যদি একটা নারীকে এরকম অলংকার পরায় রাখে আর লাইটিং করে রাখে, চতুর্দিক থেকে চকমক করতে থাকে, এখন তার ওই মানুষ লাগে না, এখন তো পুতুল বানায় রাখে, তাই না? জামা কাপড় দোকানে যান, সব মানুষ বানানো আছে, মহিলা বানানো আছে, পুরুষ বানানো আছে, কাপড় সাপড় পালানো আছে, আবার সবার সামনে ল্যাংটাও করে। আস্তাগফিরুল্লাহ, কি মানে লজ্জা আমাদের! স্বামীর দোকানে যান, ওই মরে সাজাই আছে, গলা বানানো আছে না, অর্ধেক বানানো আছে নারী, সেখানে অলংকার ঝুলানো আছে। আল্লাহ বলছেন যে লুলুল মাকনুন, মণি মুক্তা খুশিতে যেরকম সামনে জলজল করতেছে, এরকম জলজল তোমার সামনে যখন আসবে দেখবে সব আলোকিত হয়ে গেছে। জাযাম বিমা কানু ইয়ামালুন, এই আয়াত দিয়ে শেষ 24 নম্বর আয়াত পর্যন্ত। এই যে বললেন এই অসাবিকুনে সাবিকুন, এতক্ষণ যাহা কিছু তাদেরকে বলা হয়েছে নিয়ামত পাবে, এটা পাবে, এটা কেন পাবে? জাযাম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে তারা যে আমলগুলা করেছে, নেক আমল, ভালো কাজগুলা করেছে, এর কারণে তাদেরকে আজকে এই প্রতিদানটা দেওয়া হলো। সুবহানাল্লাহ, মানে আমলের প্রতিদান তাদেরকে দিয়ে দেওয়া হলো। তারা দুনিয়াতে যে আমল করেছিল, এই আমলের বিনিময়ে আজকে তাদেরকে আমি এই নিয়ামতগুলো দিয়ে তাদের নিয়ামতটাকে ভরপুর করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতগুলো পাওয়ার, সেই যোগ্য আমলগুলো করার তৌফিক দেখ। এবং বারবারে ওই যে বললাম সূরা ওয়াকিয়া পড়বেন আর ওই দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাস সাবিকুন ওয়া জাআলনি মিনাল মুকাররাবুন, আল্লাহ আমাকে ওই অগ্রগামী দলের অন্তর্ভুক্ত করো আর তোমার নিকটশীলদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিসাবে আমল করার তৌফিক এনায়েত করুন। কাল কিয়ামতের ময়দানে আমরা জানি বিনা হিসাবে জানবো। আল্লাহ যদি হিসাব চায়, হিসাব দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই।